কুকথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ। আরও একবার খবরের শিরোনামে রাজ্য বিজেপি প্রধান তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়ায় গাড়ি থেকে নেমে তার বিরুদ্ধে স্লোগানরত মহিলাদের অশ্রাব্য গালিগালাজ দিয়ে ধরা পড়ে গেলেন ক্যামেরায়। অশালীনতায় তিনি যেন এবার দিলীপ ঘোষকেও টপকে গেলেন। আর শুভেন্দুর এই ব্যবহারে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের স্টার প্রচারক বাবুল সুপ্রিয়। মহিলার অপমান, শুয়ারের বাচ্চা। আমি তো আবার বলছি, গরম পড়েছে, সেটা সবার তো সহ্য হয় না। গরমের মধ্যে সবাই মাথাটা ঠান্ডা রাখতে পারে না। শুভেন্দুবাবুর একটা দেখবেন, যে কোনো জায়গায় গেলে উনি হই হই করেন, ধরপড় করেন, এক জায়গায় দাঁড়াতে পারেন। এবং যখন ভাষার ব্যবহার করেন তখন মানসিক যদি একটা ভেতরে যদি একটা শান্তি না থাকে, যদি কোথাও মনে না হয় যে আমি যা করছি সেটা ঠিক পথে করছি, সেটা যদি না থাকে, তাহলে মানসিক সন্তুলন, যেটা আমরা হিন্দি মে বলতে কি বিগড়ে যাতি है। তো যখন হয়ে যায় তখন এদিক ওদিক কুশব্দ বেরিয়ে যায়। আমিও তো বিরোধী রাজনীতি করেছি, জমকে কিয়া হ্যাঁ, তো কিন্তু কখনো কুশব্দের ব্যবহার কখনো করিনি। আপনাদের এখানে দিলীপ ঘোষ দেখুন, উনিও এটা ওটা সেটা বলেন। এখন কম্পিটিশান একটা দলের মধ্যে চলছে, কে কত এ ধরনের কথাবার্তা বলতে পারে। আমি তো কখনো মোদির নাম ধরে ডাকি না, অমিতের নাম ধরে ডাকি না, অমিত শাহ নাম ধরে ডাকি না। কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখুন, গাদ্দারিরও তো একটা সীমা থাকা উচিত। যে আপনি যার হাত ধরে উঠলেন, আপনি বিরোধিতা করুন, মাঠে ময়দানে লড়াই করুন, কিন্তু সাংবিধানিক পোস্টে সর্বোচ্চ পদে থাকা আপনি এই ধরনের ভাষা আপনি ব্যবহার করতে পারেন। এটাই বোঝাচ্ছে, এটাই ওনাদের সংস্কৃতি, এটাই বিজেপিতে ওই মহিলাদের কোনো বিশেষ গুরুত্ব নেই, আপনারা নিজেরাও জানেন। গরম বড্ড পড়েছে, আমার মনে হয় একটু বৃষ্টি টিষ্টি পড়লে ছাতা ছাড়া ওনার একটু বাইরে হাঁটা উচিত।